নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীত্বের শপথ নেবেন আগামী 8 তারিখে। 240 জন তার বিজেপি সাংসদ আর 293 জন টোটাল এনডিএর সাংসদ। এই 240 জনের মধ্যে পশ্চিমবাংলা থেকে 12 জন আছে। এই 12 জন সাংসদের ব্যাপারে এখানে তৃণমূল কংগ্রেস তাদেরকে ভাঙার ব্যাপারে একটা উদ্যোগ নিয়েছে। সেটা নিয়ে একটা চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গোটা রাজ্যের বিজেপির অন্দরে। নির্দল 7 জন আছে এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে। 7 জন নির্দলকে দলে নেওয়ার ক্ষেত্রে তারা নরেন্দ্র মোদীর কাছে অ্যাপিল করেছে। সেই 7 জন নির্দলের মধ্যে নরেন্দ্র মোদী 3 জনকে কার্যত খারিজ করে দিয়েছেন, তাদেরকে গ্রহণ করছে না বিজেপি। তারা কারা? প্রথম যার ছবি দেখতে পাচ্ছেন তিনি অমৃতপাল সিং, এখন জেলে আছেন। খড়ুর সাহিব এই লোকসভা কেন্দ্রে পাঞ্জাবের এখান থেকে তিনি নির্বাচিত হয়েছেন, জেলে তিনি এখন। একে নেওয়া যাবে না, এটা ঘোষণা করে দিয়েছে বিজেপি, একে নেবে না। সরবজিৎ সিং খালসা ফরিদাকোট থেকে পাঞ্জাবের তিনি নির্বাচিত হয়েছেন। একে কেন নেওয়া যাবে না? কারণ এর বাবা ছিল বিয়ান সিং, যিনি ইন্দিরা গান্ধী হত্যার সঙ্গে যুক্ত। সেই বিয়ান সিং এর ছেলে হচ্ছে সরবজিৎ সিং খালসা। ফরিদাকোট থেকে তিনি জিতেছেন। একেও বিজেপি তাদের দলে নেবে না, এটা ঘোষণা করে দিয়েছে। ইঞ্জিনিয়ার রশিদ, ইনি বারামুলা থেকে জিতেছে, এখন তিহার জেলে রয়েছে টেরার ফান্ডিং কেসে। যার ছবি দেখতে পাচ্ছেন টেরার ফান্ডিং কেসে ইনি এখন তিহার জেলে রয়েছে। একে বিজেপি একেও দলে নেবে না। এই নির্দল প্রার্থী 3 জনকে দলে নেবে না, বিজেপি এটা ঘোষণা করে দিয়েছে। বিজেপি দলে নেবে কাকে? বিশাল পাটিল, সাংলি মহারাষ্ট্র থেকে জিতেছেন। এই নির্দল প্রার্থী এবার বিজেপির তে যোগদান করবে। পাপ্পু যাদব বিহারের পূর্ণিয়া জেলা থেকে সাংসদ হয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন। পাপ্পু যাদবের বিরুদ্ধে আরজেডি জোরদার প্রচার করেছিল। সেই পাপ্পু যাদব এবার বিজেপিতে যোগদান করতে চলেছে। লাদাখ থেকে নির্বাচিত হয়েছে মোহাম্মদ হানিফ, ইনি নির্দল উম্মিদবার হিসেবে ওখানে জিতেছে লাদাখ থেকে। এবার ইনিও বিজেপিতে যোগদান করতে চলেছে। উমেশ ভাই প্যাটেল দমনদিউ থেকে জয়যুক্ত হচ্ছে। দমনদিউ থেকে উমেশ ভাই প্যাটেল জয়যুক্ত হয়েছেন, তিনিও এবার বিজেপিতে যোগদান করবেন। অর্থাৎ বিজেপিতে 4 জন সাংসদ আরো যোগদান করছেন। 293 সঙ্গে 4 যুক্ত হবে, 297 হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। সম্ভবত 8 তারিখের আগে পরেই এরা যোগদান করে যাবে বিজেপিতে। 4 জন সাংসদ, বাকি 3 জন সাংসদ অমৃতপাল সিং, সরবজিৎ সিং খালসা, ইঞ্জিনিয়ার রশিদ, এই 3 জনকে বিজেপি গ্রহণ করছে না। এইটুকু এখনো পর্যন্ত আমরা যা খবর পেয়েছি। এখন আমাদের নজর থাকবে যে এর পরবর্তীকালে কোন কোন ছোট ছোট আরো অনেক রাজনৈতিক দল আছে যারা এনডিএতে যোগদান করবে বলে আমরা জানতে পাচ্ছি। তারা কারা যোগদান করে? ইতিমধ্যেই উদ্ধব ঠাকরের শিবসেনা তারাও এনডিএ শরিক হবে, এটা একটা আলোচনা, প্রাথমিক আলোচনা হয়ে গেছে। আরো আলোচনা চলছে। ঠিক কি হবে আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।